أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিক বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। অনেকের প্রশ্নের উত্তরে একটু দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে মাঝখানে অনেক বিশেষ পর্ব বা পার্বণ আসার কারণে স্পেশাল এপিসোড প্রচার করা হয়েছে বা স্পেশাল এপিসোড দেখানো হয়েছে, তার কারণে প্রশ্নের উত্তরগুলো একটু পেন্ডিং হয়ে গেছে। তার জন্যে দুঃখিত এবং ক্ষমা চাই। আশা করি আপনারা আমাদের এই সমস্যা বোঝার চেষ্টা করবেন এবং প্রশ্নের উত্তরে যে একটু দেরি হয়ে গেল তার জন্যে কিছু মনে করবেন না। প্রথম প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মৌলানা সাহেব, সূরা হাসরের 3টি আয়াতের মানে যদি আপনি একটু বলতেন, 22, 23, 24। এর আগে এই আয়াত 3টির আগে 3বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন পড়তে বলা হয়েছে এবং এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন। আমি দোয়ার অ্যাপে এটা দেখেছি, তা আপনি এটা যদি একটু বলতেন তাহলে খুব উপকৃত হতাম। এই সূরের মানে আয়াতের মানে 3টি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা হাশরের শেষ 3টি আয়াতের ব্যাখ্যা ও বর্ণনা জানতে চেয়েছেন, আর এই 3টি আয়াতের আগে
কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলা হয়েছে আপনি জানতে চেয়েছেন। এই 3টি আয়াতের ব্যাখ্যা করার আগে বা এই 3টি আয়াতকে যদি আপনারা বুঝতে চান কেন এই 3টি আয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর কাছে শয়তানের আক্রমণ থেকে রক্ষার স্বার্থে আশ্রয় চাইতে বলা হয়েছে কেন? নিশ্চয়ই এই 3টি আয়াতের মধ্যে বিশেষ এমন কিছু জিকির হয়েছে, হয়তো শয়তান এই জিকির করতে দেবে না, বাধা সৃষ্টি করবে, তাই আগে আল্লাহর কাছে তার জন্যে আশ্রয় চেতে বলা হয়েছে। এই 3টি আয়াতের ব্যাখ্যা করার আগে বা এই 3টি আয়াতের অর্থ বোঝার আগে এর আগের যে 4টি আয়াত, ওই 4টি আয়াত আগে বুঝতে হবে, তাহলে এই 3টি আয়াতের মর্ম বা মর্যাদা বোঝা যাবে। সুতরাং সূরা হাশর 59 নম্বর সূরা 28 পারায় এই সূরার 18, 19, 20 এবং 21 এই 4টি আয়াতের আমি আগে অর্থ বলি, তারপরে ইনশাআল্লাহ আমার বোন যে 3টি আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন আর কেন তার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলা হয়েছে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা হাশর আয়াত নম্বর 18, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করে চলো, ওয়ালতানদুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, আর সবাইকে সমস্ত নফসকে মানে সবাইকে দেখা উচিত যে আগামী কালের জন্য তারা কি আল্লাহর দরবারে পেশ করেছে। আগামীকাল বলতে এখানে পরকালের জন্য, হয়তো আজ আমরা আছি, আগামীকাল নাও থাকতে পারি, পরকালে পৌঁছে যেতে পারি, আলমে বারজাখে পৌঁছে যেতে পারি। তাই তার আগে আমাদেরকে দেখতে বলা হয়েছে যে আমরা নিজের পরকালের জন্যে, নিজের হাশর বা নিজের বারজাখের জন্যে কি প্রস্তুত করেছি, যেটা আমরা আগে থেকে প্রস্তুত করব বা পাঠিয়ে রাখব। কোরআন বলছে ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আগে থেকে যা নেকি আল্লাহ দরবারে পাঠিয়ে রাখবে সেটা উপস্থিত পাবে। তো আমরা যেটা পাঠিয়ে রাখবো সেটাই পাবো, ভালো পাঠিয়ে রাখলে ভালো পাবো, মন্দ পাঠালে মন্দ পেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানদুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা, আল্লাহ বারবার আমাদেরকে স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর ভয় করে চলো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব কিছু জানেন, শোনেন, দেখছেন যা তোমরা করছো বা যা আমরা করছি। মনে রাখবেন মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন ইত্তাকু মাসিয়াল্লাহি ফিল খালাওয়াত ফাইনাল হাকিমা হুয়া শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে তোমার বিচারক হাসরের ময়দানে, যে তোমার জজ, যে তোমার বিচার করবে সে কিন্তু সাক্ষী, সে কিন্তু দেখছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, মানে আল্লাহকে ভুলে যেও না। মনে রেখো যারা আল্লাহকে ভুলিয়ে দেবে, আল্লাহকে ভুলে যাবে, তারা কিন্তু নিজেকে ধোঁকা দিচ্ছে, নিজেকে ভুলে যাচ্ছে, নিজের পরকালকে ভুলে যাচ্ছে, হয়তো আল্লাহও তাদেরকে ভুলিয়ে দেবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের নাফসকে ভুলে যাচ্ছে, নিজের পরকালকে ভুলে যাচ্ছে বা আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেবে। উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে ফাসিক, যারা আল্লাহর উপরে ঈমান তো রাখে কিন্তু আল্লাহর হুকুম মেনে চলে না, যারা নবীকে মানে কিন্তু নবীর কথা মানে না, নবীর সুন্নাতের উপরে আমল করে না, বা আগে আমি বলতে চাই যারা কোরআনকে মানে কিন্তু কোরআনের উপরে আমল করছে না, যারা নবী ও নবীর আহলে বায়াতকে মেনেছে কিন্তু নবী ও নবীর আহলে বায়াতের তালিমাতের উপরে আমল করছে না, নবী ও নবীর আহলে বায়াতকে ফলো করছে না, তো এদেরকে কোরআন বলছে এরা ফাসিক, মানে এদের কথা একরকম আর এদের
কর্মকার্য অন্য এক রকম। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, মনে রেখো জাহান্নামী আর জান্নাতি এক সমান হতে পারে না। আসহাবুন নার মানে জাহান্নামবাসী, আসহাবুল জান্নাহ জান্নাতবাসী। তো জান্নাতবাসী আর জাহান্নামবাসীরা সমান হতে পারে না। আসহাবুল জান্নাহ হুমুল ফায়েজুন, জান্নাতবাসীরাই সফলগামী হবে। ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এবারে আল্লাহ বলছেন এই কোরআন কত ভারী জিনিস, কত ভারী ভারকাম, মানে এখানে পাথর লোহা বা ভারী জিনিসের ওজন বলা হচ্ছে না, এখানে সম্মান হিসেবে, দায়িত্ব হিসেবে, গুরুত্ব হিসেবে, হুকুম অর্ডার হিসেবে কত ভারী জিনিস, হয়তো এটা মানুষ অনুভব করছে না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলছেন যদি এই কোরআন আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তো আল্লাহর ভয়ে এই পাহাড় চুরচুর হয়ে যেত। কোরআন যদি আপনি পাহাড়ের উপরে রেখে দেন, পাহাড় ভেঙে যাবে না। আল্লাহর হুকুম যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো, পাহাড় চুরচুর হয়ে যেত, এমন হুকুম কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। সেই কোরআন নবীর অন্তরের উপরে অবতীর্ণ হয়, নবীর বিবেক বুদ্ধির উপরে আল্লাহ অবতীর্ণ করেছিলেন। যে কোরআনের ভার পাহাড় সহন করতে পারে না বা সহন করার ক্ষমতা রাখে না, সেই ভার নবী সহন করেছিলেন, সেই ভার নবী বহন করেছিলেন। তাহলে নবীর বিবেক বুদ্ধি, ব্রেন, স্মরণশক্তি কত মজবুত ছিল একবার ভেবে দেখুন। নবীর অন্তর, নবীর বিবেক কত মজবুত ছিল, এবারে ভেবে দেখুন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই উদাহরণ মানুষের জন্য কেন দেওয়া হয়েছে? যাতে তারা বোঝে বা বোঝার চেষ্টা করে, চিন্তা করে, ফিকির করে যে এই নবী যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে উনি কত শক্তিশালী ছিলেন, কত ওনার ব্রেন শক্তি ছিল, কত উনি সহন শক্তি রাখতেন। যে কোরআন পাহাড়ের উপরে নাজিল হলে, আল্লাহর হুকুম হলে সে চুরচুর হয়ে যেত, সেই কোরআন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। এরপরে আল্লাহ বলছেন, এবারে মনে রাখবেন, এবারে ওই 3টে আয়াত পড়ছি। আল্লাহর পরিচয় করানো হচ্ছে এখানে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ যার ছাড়া কোনো মাবুদ নেই। শয়তান এক সময়ে আল্লাহর উপাসনা করছিল, কিন্তু সে যখন আল্লাহর হুকুমকে মানল না, আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, তাকে প্রতারিত করা হলো, জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হলো, বাহির করে দেওয়া হলো। এই জিনিসটা মনে রাখবেন, এই আল্লাহর হুকুমকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তাই সে নামাজের হুকুম হোক, রোজার হুকুম হোক, হজের হুকুম হোক, জাকাতের হুকুম হোক, খুমসের হুকুম হোক, আমর বিল মারুফের হুকুম হোক, নেহি আনিল মুনকারের হুকুম হোক, তাওয়াল্লা মানে আহলে বায়তের ভালোবাসার হুকুম হোক, যার হুকুম কোরআনে দেওয়া হয়েছে, কুল্লা আসলাকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা বলে, বা আহলে বায়তের শত্রু থেকে ঘৃণার হুকুম হোক, তাবাররার হুকুম হোক, এই আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, তো সে শয়তানের মতো প্রতারিত হবে। শয়তান জান্নাতে ছিল, তাকে বাহির করে দেওয়া হলো। যে জান্নাতের অটোমেটিক জান্নাতের বাইরে আছে, সে আল্লাহর হুকুমকে অমান্য করে কি করে জান্নাতে যাবে সে একবার ভেবে দেখুক। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ যার ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্যযোগ্য নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সেই আল্লাহ সমস্ত গায়বের খবর রাখেন, উনি সাক্ষী, আমরা যা কিছু করছি উনি দেখছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন। ওয়ার রহমানুর রহিম, উনি মেহেরবান এবং দয়াময়, রহম করনেওয়ালা। হয়তো আমাদের থেকে কোনো ভুল হতে পারে, আমরা যদি তওবা করি আল্লাহ রহম করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু ভুল করার পরে যদি আমরা তওবা না করি, ক্ষমা না চাই, তো আল্লাহ কিন্তু জব্বার, যার জিকির আগে আয়াতে হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সেই প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, যার ছাড়া কোনো মাবুদ নেই। হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সেই আল্লাহ যিনি বিশ্বজগতের মালিক, পবিত্র, শান্তিদায়ক, আমন আমান উনি আমাদেরকে দান করেছেন।
বা বিশ্ববাসীদেরকে আমন আমান দান করেন। আল মুহাইমিন, সমস্ত জিনিসের উপরে উনি প্রভাবশালী। আল আজিজ, উনি জনপ্রিয়, পপুলার, সবাইকে ভালোবাসেন এবং যারা আল্লাহর নেক বান্দা তারা সবাই আল্লাহকে ভালোবাসে। আল জব্বার, যারা পাপী দোষী, আল্লাহর হুকুম মানে না, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ সক্ষম, তাই আল্লাহকে জব্বার ও কাহার বলা হয়েছে। আল মুতাকাব্বির, সমস্ত কিবরিয়ার মালিক আল্লাহ। সুবহানাল্লাহে আম্মা ইশরিকুন, আল্লাহ সেই সমস্ত জিনিস থেকে পাক ও পবিত্র যাকে তার শরিক করা হয়। অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ নিরাকার। কাউকে যদি আল্লাহর শরিক করা হয়, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সকলকে ক্ষমা করবে, কিন্তু যে শিরক করবে, মুশরিক, আল্লাহর সঙ্গে যদি অন্য কাউকে শরিক করে বা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত করে, আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করবেন না। শেষ আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়িরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আযীজুল হাকীম। সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, খালিক মানে সৃষ্টিকর্তা, আল বারি যিনি আমাদেরকে বানিয়েছেন বা বিভিন্ন জিনিস তৈরি করেছেন, বিভিন্ন জিনিস বানিয়েছেন। অনেক জিনিস মানে জন্ম নেয় না, সেগুলো এই দুনিয়ায় উৎপাদন হয়, তৈরি হয়। তো এখানে বলা হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন বা বানিয়েছেন। আল মুসাউওয়িরু, এবং এই যে রং ও রূপ দান করেছেন, বিভিন্ন রং বিভিন্ন রূপ, এগুলো সব আল্লাহর কেরামতি বা এটা আল্লাহর দান বা অবদান। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়িরু, সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু বানিয়েছেন, রং রূপ দান করেছেন। লাহুল আসমাউল হুসনা, তারই জন্য সুন্দর নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কিছু সুন্দর নাম আছে, সেই নামের সঙ্গে তাকে স্মরণ করতে বলা হয়েছে। এই যে নাম, আল্লাহর নামগুলো এই তিনটি আয়াতের মধ্যে জিকির রয়েছে। কেউ যদি সকাল সন্ধ্যা বা নামাজের পরে এই আয়াত তিনটি পড়ে আল্লাহর কাছে কোনো জিনিসের দাবি করে, তো সে নিরাশ হবে না। ওই জন্যে এই তিনটি আয়াত পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলা হয়েছে, যাতে শয়তান বাধা সৃষ্টি না করতে পারে, শয়তান কোনো প্রকারের ধোঁকা না দিতে পারে, এই জিকির থেকে যেন শয়তান বাজ না রাখতে পারে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমানে যা কিছু আছে সবই তার তাসবিহ ও তাকদিস বয়ান করছে। ওয়া হুয়াল আযীজুল হাকীম, সেই আল্লাহ যিনি জনপ্রিয়, ইজ্জতের মালিক, আমাদের সকলকে ভালোবাসেন এবং আল্লাহর নেক বান্দারাও তাকে ভালোবাসেন। আর সমস্ত হিকমতের মালিক উনি। আল্লাহ নিজের হিকমতের মাধ্যমে এই বিশ্ব জগৎকে চালাচ্ছেন। আমাদের সব কিছু তার অধীনে, তার কন্ট্রোলে। সে যেভাবে আমাদেরকে চালাবে বা আমাদেরকে চালাচ্ছে, আমাদেরকে সেইভাবে চলতে হবে বা আমরা চলছি। মঙ্গল তাদের জন্যে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকে, আল্লাহর মর্জির উপরে নিজেকে রাজি রাখে। যখন যে অবস্থায় আল্লাহ রাখেন, তারা আল্লাহর শুকর আদায় করতে থাকে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি, তারপরে ইনশাআল্লাহ ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান, আশা করি আপনি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমার একটা ছোট প্রশ্ন, মহিলাদেরকে কি ঈদের নামাজ পড়তে হবে? আর কোরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বাবুন, খুব সুন্দর প্রশ্ন রেখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে ঈদের নামাজ মহিলাদেরকে পড়তে হবে কি না। তো আমি এর আগেও বলেছি, শরিয়াতে কিছু জিনিস আছে মহিলাদেরকে তার থেকে মুক্ত করা হয়েছে, মুক্তিদান দেওয়া হয়েছে। যেমন জুম্মার নামাজ, জমাতের নামাজ, ওইরূপ ঈদের নামাজ মহিলাদের জন্যে না ফরজ না নফল। মনে রাখবেন, মহিলাদের জন্যে না ঈদের নামাজ ফরজ না সুন্নত। তবে যদি কেউ পড়তে চায় বা পড়ে,
তো কোনো গুনাহ নেই, নামাজের যে সওয়াব সে পাবে, তবে এটা তাদের জন্যে অনিবার্য না, না ফরজ হিসাবে না সুন্নাত হিসাবে। ঈদের দিনে তারা বাড়ি থেকে রান্নাবাড়া করে নিজের স্বামী বা পরিবারের জন্যে যদি পানাহারের ব্যবস্থা করে এবং ঘরে থেকেই আল্লাহর জিকির করে, তো এটা তাদের জন্যে উত্তম বলা হয়েছে। নবীর হাদিস, মসজিদুল মারএ কারু বাইতিহা, নারীদের মসজিদ তাদের ঘরের ভিতরের অংশ, নারীদের মসজিদ তাদের ঘরের ভিতরের অংশ। সুতরাং ঘরের ভিতরে থেকে যত আল্লাহর উপাসনা করতে পারবে, ইবাদত করতে পারবে, করবে বা তাদের জন্য উত্তম। আর ওইভাবে নিজের পরিবার, স্বামী বা বাচ্চাদের যদি সেবা করে, তো নফল নামাজের চেয়েও তার সওয়াব অনেক বেশি। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরবানির গোশত, মাংস কতদিন ফ্রিজে রাখা যাবে? তো আমার প্রিয় ভাই বা বোন, যদি এই মাংস অন্য কেউ আপনাকে দিয়ে থাকে, আত্মীয় স্বজনরা, প্রতিবেশীরা বা অন্যরা দেয় আমাদেরকে অনেক অনেক সময় কোরবানির মাংস, তো যদি অন্য কেউ দিয়ে থাকে, তো ওই মাংস আপনি যতদিন ইচ্ছা ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। তবে উত্তম হচ্ছে ঈদের চাঁদ, মানে বকরা ঈদের যে চাঁদ, এই চাঁদের মধ্যে ওই গোশকে খেয়ে ফুরিয়ে ফেলবেন। আর যদি আপনি নিজে কোরবানি করে থাকেন, তো উত্তম হচ্ছে যত শীঘ্র সম্ভব আপনি ওটাকে বিতরণ করে দিন। কোরবানির মাংসের যে 3টি অংশ করতে বলা হয়েছে, একটি অংশ আপনার ও আপনার পরিবারের জন্যে, আরেকটি অংশ প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের জন্যে, আর তৃতীয় অংশ সাধারণ গরিব মুসলমান মুমিনিন ও মুমিনাতদেরকে দিতে বলা হয়েছে। তো আপনার অংশটা যেটা আপনার পরিবারের জন্য, ওটা আপনি কয়েকদিন, মানে যেমন বললাম, পুরো বকরা ঈদের চাঁদ ফ্রিজে রেখে খেতে পারেন। তবে উত্তম হচ্ছে যত শীঘ্র সম্ভব ওটা দান করে দিবেন। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আরও একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সাবানা সুলতানা। আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকুন, এই দুয়াই কামনা করি। আপনার পরিবারকে, আপনার সঙ্গে যারা কাজ করে, চ্যানেল উইন বাংলা যতজন কাজ করে এবং আপনার প্রিয় দর্শকদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানিয়ে দেবেন আমার তরফ থেকে। এই অনুষ্ঠানটি দেখে আমি অনেক লাভবান হয়েছি এবং উপকারও পেয়েছি আপনার কাছ থেকে। তাই আপনাকে হাজারো সালাম ও ধন্যবাদ। আমি এই চ্যানেলের খবর জানতাম না, কিন্তু একদিন হঠাৎ করে মক্কা শরীফের চ্যানেল দেখতে দেখতে আপনার অ্যাড দেখতে পাই এবং এটা আপনার অ্যাডটা দেখতে গিয়ে মন বসে যায়। তারপরের দিন থেকে আমি দেখতে থাকি, তখন এত সুন্দর লাগে যে মাশাআল্লাহ, যে বলার মানতে এত সুন্দর লাগে যে একটা দিন যদি না দেখি তাহলে মনটাই খারাপ হয়ে যায়। এমনকি রবিবারের দিনকেও আমি টিভির সামনে বসে পড়ি 7টার সময়, অথচ 7:30টায় শুরু হয়, কিন্তু আমি আগেই বসে পড়ি। আলহামদুলিল্লাহ, আপনাকে এই অনুষ্ঠানের সুযোগ দিয়েছে, আপনি আরও অনেক বড় হন, এই দুয়াই রইল। এই চ্যানেলকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরে এবং নিজে জানতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক লোককেও বলি আপনার কথা। যেমন হজ মাসে 25 তারিখ রোজা রাখতে বলেছিলেন, রোজা রেখেছিলাম এবং নামাজও পড়েছি। নতুন চাঁদ ওঠার সময় নামাজ পড়তে হয়, সেটাও জানতাম না, সেটাও পালন করেছি। তারপরে 9 তারিখে যেটা আরাফাতের দিন, সেদিনকেও রোজা রেখেছি। আর একদিন 4টা রোজা বলেছিলেন, আর 2-1 দিন কি রোজা আছে সেটা একটু বলে দিবেন। 18 তারিখে শুনেছি যে রোজা আছে, সেটা একটা, আর একটা যদি থাকে তবে একটা বলে দিবেন কখন আছে, সেটা আমরা পালন করব, অনেকেই পালন করার জন্য
সবাই প্রস্তুত। আপনার বিসমিল্লাহির রহমানির রহিমের এত ফজিলত যা আমি নিজেই বুঝতে পারি, যে ফজরের আজান দিলে বুঝতে পারতাম না, কিন্তু যতদিন থেকে আপনার এই পরামর্শটা শুনি আর রাতের বেলায় ঘুমোবার সময় বলি, তখন ফজরের আজান ঠিক কানে আসে, সেই সময়ে নামাজের জন্য প্রস্তুতি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকুন এই জন্য। আর আমার ভাইয়ের মেয়ে কাল 9 তারিখে 3 বছরে পা দিয়েছে, তার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার ভাইয়ের যা অসুখ আছে তাকে যাতে ছুতেও না পারে, তাকে একটু ভালো করবেন, ভালো রাখার জন্য একটু দোয়া করিয়েন, সে যেন ভালো থাকে। আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, আপনি জান্নাতবাসী হন, এবং আপনার কাছ থেকে অনেক জানতে পারি, তাই ভালো থাকুন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি তাইয়্যিবিনা আত-তাহিরিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রবুল আলমিন আপনাকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। এতদিন ধরে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, সব কিছু জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সেটা অন্যদেরকেও বলছেন, এই যে নেকিতে সহযোগিতা করছেন, আপনি জানেন না আপনি কত বড় আজর ও সওয়াবের প্রাপ্য হচ্ছেন। আমার প্রিয় বোন, এত সুন্দরভাবে এবং এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার ভাইজি বা ভাইয়ের মেয়ে না বোনের মেয়ে মনে পড়ছে না, ক্ষমা করবেন, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। সে 9 বছরে পা দিয়েছে, সে যেন দীর্ঘজীবী হয়ে সুশিক্ষায় শিক্ষা লাভ করে বা শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের, নিজের বংশের নামকে, মাতা পিতার নামকে উজ্জ্বল করতে পারে, আর কোনো বালা মুসিবত বা কোনো রোগ যেন তার নিকটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সঙ্গে সঙ্গে তাকেও যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমার প্রিয় বোন, আপনাকে আরও একবার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে। আমি এই মাসের বিশেষ নামাজ বা কোন কোন দিন রোজা রাখতে হবে, বিশেষ করে এই মাসের যে বিশেষ রোজা ঈদে গাদিরের রোজা, এ বিষয়ে আমি এর আগে ঈদে গাদিরের এপিসোডে আলোচনা করেছি, আশা করি আপনি শুনেছেন। ইনশাআল্লাহ অবশ্যই ঈদে গাদিরের রোজা রেখে বা ঈদে গাদিরের আমাল করে নিজে বা আপনার সঙ্গে যারা এই আমাল করবে সবাই অনেক আজর ও সওয়াব বা হাজারো হজ ও উমরার সওয়াব প্রাপ্য করবে বা প্রাপ্য হবে। আমার প্রিয় বোন, আরও একবার অন্তর থেকে এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমি একটি লিখিত চিঠি পড়ব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি ঢাকা বাংলাদেশ থেকে নয়ন বলতেছি। আল্লাহর রহমতে আমি আহলে বায়ত আলাইহিস সালামদের পথের নিজেকে অগ্রসর করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তবে আমার প্রশ্ন হলো, শিয়া ছেলে সুন্নি মেয়েকে বিবাহ করা যাবে কি আর করা গেলে সেখানে কি আমল আর দোয়া করতে হয় বিবাহের সময়, আপনি বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, নাম হিসেবে নয়ন নাম লিখেছেন, তো নাম হিসেবে মনে হচ্ছে আপনি একজন আমার সম্মানীয় শ্রদ্ধেয় প্রিয় বোন। আপনি আহলে বায়তের পথে করতে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আল্লাহ যখন কারোর মঙ্গল চায় তাকে সঠিক পথের দিকে হেদায়েত করেন, তো এটা আপনার মঙ্গল যে আল্লাহ আপনাকে সঠিক পথের দিকে হেদায়েত দান করেছেন। অনেকেই আছে তারা অনেক শিক্ষা লাভ করেছে, কোরআন ও হাদিস পড়েছে, তারপরও তারা ভুলের মধ্যে পড়ে আছে, অন্ধকারে পড়ে আছে। হয়তো আল্লাহ তাদের হেদায়েত করেনি,
বা তাদের মঙ্গল চায়নি বলে তারা সঠিক পথ এখনো পায়নি বা এখনো পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকর করবেন। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যদি কোনো শিয়া ছেলে সুন্নি মেয়েকে বিয়ে করতে চায়, তো আপনাকে যদি কোনো শিয়া ছেলে বিয়ে করতে চায় তো সে বিয়ে করতে পারবে কি না? অবশ্যই পারবে। বিয়ের সময় কি করতে হবে? স্বাভাবিক, যেমন আরবি ভাষায় বিয়ের সিগা জারি করতে হয়। ছেলে মেয়ে এক অপরকে পছন্দ করবে, এক অপরের জন্যে রাজি হবে বা বিয়েকে গ্রহণ করবে, কবুল করবে। তারপরে শরীয়ত বলছে মেহের নির্ণয় করতে হবে, একটি দানমোহর রাখতে হবে। আর তারপরে আরবি ভাষায় বিয়ের সিগা জারি করতে হবে, খুতবা পড়তে হবে, খুতবার পরে বিয়ের সিগা জারি হবে। এইভাবে উভয় পক্ষ থেকে সহমত হয়ে বিয়ের কাজ সম্পূর্ণ হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আগের একটি অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। আলহামদুলিল্লাহ, আপনার যতই তারিফ করি আমি কম। আপনি যে সমস্ত উপায়গুলো আমাকে বলেছিলেন আমার ব্যথা যন্ত্রণার জন্য, সে সমস্ত উপায়গুলো করে আমি আজ অনেক সুস্থ এবং আমি নিজে উঠে দাঁড়িয়ে সমস্ত নামাজগুলো আদা করতে পারি, সমস্ত বাড়ি সংসারের কাজও আমি করতে পারছি। আলহামদুলিল্লাহ, আপনার যতই তারিফ করি কম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। আমার একটা প্রশ্ন ছিল মৌলানা সাহেব, যে আমি একটা হিজ করি, তো তা সেখানে ধরুন আমি কোরবানি করি, প্রতি বছরই করি। তা কুরবানির মাংস কি আমার হিন্দু ভাইদের দেওয়া যাবে? সেটা একটু বলবেন। আর আমি করি কি, কোরবানি একটা করি এবং তার সঙ্গেও একটা অন্য ছাগল কেটে, মানে ওদের বাড়িতে ওই 250 করে মাংস আমি দিয়ে দিই। সেটা আমি ঠিক করি নাকি কুরবানির মাংসটা দেওয়া ঠিক হবে? এটা আপনি একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে খুব উপকৃত হতাম। আল্লাহ আপনাকে সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। আপনার দেওয়া সমস্ত ওষুধ এবং দোয়া যা যা আপনি বলেছিলেন আমি করে আজ অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। আমার জন্য দোয়া করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে আপনাকে বিভিন্ন রোগের চিকিৎসা বা সমস্যার সমাধান বলেছিলাম তার উপরে আমাল করে আপনি সুস্থ হয়েছেন, শান্তি পেয়েছেন, আল্লাহর হাজার শুকর আদায় করি। তালিমাতে আহলেল বাইত, নবীর আহলে বায়াত আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা অথেন্টিক, অনিবার্য। বিশ্বাসের সঙ্গে যদি কেউ তার উপরে আমাল করে তো নিশ্চয়ই উপকৃত হবে, তার উপকার হবে, তার লাভ হবে। আমার প্রিয় বোন, এবারে আপনি কোরবানির মাংস বিতরণ সম্পর্কে যেটা জিজ্ঞাসা করেছেন, তো এ বিষয়ে আপনি যেটা করছেন, কোরবানির সঙ্গে সঙ্গে অন্য আরেকটি ছাগল কিনে জবাই করে সেই মাংস তাদেরকে দিচ্ছেন, হয়তো যাদেরকে কোরবানির মাংস দিতে শরীয়ত সংবিধান হিসেবে মানা করা হয়েছে। কোরবানির মাংস, আমি এর আগেও বলেছি, একটি পবিত্র সম্পর্ক রাখে। সুতরাং এই মাংস আগে মমিন, খাঁটি পিওর দিনদার মমিন, বেদিনদের না, দিনদার ধার্মিক মমিনদেরকে দিতে বলা হয়েছে। এবারে যদি মমিন না পান তখন সাধারণ মুসলমানদেরকে দিতে পারেন। আর যদি সাধারণ মুসলমানও না থাকে, হয়তো এমন এলাকায় আপনি বসবাস করছেন সেখানে আপনার ছাড়া আর অন্য কোনো মমিন বা মুসলমান নেই, সেক্ষেত্রে আপনি
অন্যদেরকে দিতে পারেন। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, তবে আপনি যেটা করছেন অতি উত্তম করছেন। খুশির সময়, পর্ব বা পার্বণের সময় আপনদের প্রতিবেশীদেরকে খেয়াল রাখতে বলা হয়েছে, তাই আপনি আলাদা ছাগল জবাই করে নিজের প্রতিবেশীদেরকে যেভাবে খেয়াল রাখছেন, এটাই ইসলামের তালিম, এটাই নবী ও নবীর আহলে বায়তের শিক্ষা। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমি একটু ক্লান্তের অনুভব করছি, তাই ক্ষমা চাই। আজ আর অন্য কোনো প্রশ্ন নিতে পারছি না। আল্লাহ যদি তৌফিক দান করেন, নেক হায়াত ও হেদায়েত দান করেন, তো অতি শীঘ্র ইনশাআল্লাহ এই সপ্তাহে আপনারা নিজের পেন্ডিং প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি আরও একবার বলছি, অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে। মাঝখানে অনেক বিশেষ দিন থাকার বা আসার কারণে আমি হয়তো সকলের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়নি। অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে কি 10 দিনের মধ্যে আপনারা নিজের পেন্ডিং প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাছাড়া আরও একটি কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা সাধারণ প্রশ্নের যদি উত্তর নিতে চান, তো যত শীঘ্র সম্ভব প্রশ্ন পাঠিয়ে দিবেন। আর যদি শুক্রবারের এপিসোডে মাসায়েলে জিন্দেগিতে নিজের প্রশ্নের উত্তর শুনতে চান, সপ্তাহে একদিন মাসায়েলে জিন্দেগি অনুষ্ঠান প্রচার হয়, আর ওই দিনের যত প্রশ্ন থাকে আমি সমস্ত প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। অল্পে সংক্ষিপ্তে যদি উত্তর দিতে পারি, উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনারা নিজের প্রশ্ন মাসায়েলে জিন্দেগিতে রাখতে পারেন, যাতে কমসে কম শুক্রবারে প্রতি সপ্তাহে নিজের প্রশ্নের উত্তর পেয়ে যান। এছাড়া আগামী সপ্তাহ থেকে মহরমের মজলিসের রেকর্ডিং শুরু হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, মহরমের চাঁদ রাত থেকে তিজা পর্যন্ত 12 থেকে 13 দিন হয়তো আপনাদের কারোর প্রশ্নের উত্তর দিতে আমি সক্ষম হব না, কেননা এই 10 থেকে 12 দিন প্রতিদিন মজলিস টেলিকাস্ট হবে। আর ওই মজলিসের ডিউরেশন বা সময় হবে 30 থেকে 35 মিনিট। মানে ডাইরেক্টর সাহেবের তরফ থেকে যেটা বলা হয়েছে যে মহরমে প্রোগ্রামের অনেক চাপ থাকে, বিভিন্ন প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট হয়, তাই মজলিসকে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করার জন্য উনি অনুরোধ করেছেন। তো আমিও চেষ্টা করব মহরমের মজলিস আধ ঘন্টার মধ্যে পুরো করার। তবে হয়তো কোনো দিন 2-5 মিনিট বেশি হতে পারে মাসায়েব পড়তে গিয়ে। তো আপনারা আশা করি এটা নোট করে নেবেন। মহরমের আগে যদি আপনারা নিজের প্রশ্নের উত্তর নিতে চান, তো মাসায়েলে জিন্দেগিতে প্রশ্ন করুন, আর নইলে আশুরার পরে প্রশ্ন রাখুন। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।